এমন কতগুলো হ্যাবিট আছে যেগুলো আমাদের সাকসেস হতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাট উই স্টিল কান্ট স্টপ ডুইং দোজ হ্যাবিট। লেট নাইট পর্যন্ত ফোনে স্ক্রল করা, সকালে ঘুম থেকে ওঠা মাত্রই ফোন দেখা, কিংবা ফাস্ট ফুড খেয়ে নিজের হেলথের ক্ষতি করা, অ্যাক্টিভিটিগুলো আমরা সবাই করি, বাট এর জন্য কোনো স্টেপ নেই না। উই থিঙ্ক আজকে আমি অনেক পরিশ্রম করেছি, আজকে একটু ওয়েব সিরিজ দেখে নেই, আর এগুলোই কখনো একটা ব্যাড হ্যাবিট টার্ন হয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না। বাট আমি একটা জিনিস শিখেছি আমার এই জার্নিতে, দ্যাট ইজ ইউ আর দ্য প্রোডাক্ট অফ ইউর ব্যাড হ্যাবিটস। এই ভিডিওতে আমি 7টা এমন হ্যাবিট শেয়ার করবো যেগুলো ইউজ করে আমার লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে উইদিন 21 ডেজ। আমি এই রেজাল্ট দেখতে পেয়েছিলাম মাত্র 7 দিনের মধ্যেই। আমি জানি তোমাদের এটা শুনে মনে হচ্ছে যে 21 দিনের মধ্যে 7টা হ্যাবিট, মানে কি করে সম্ভব? এটা পসিবলই না। ট্রাস্ট মি, এটা একটা মেন্টাল হ্যাবিট, এটা খুবই ইজি। দিস হ্যাবিটস এনিওয়ান ক্যান অ্যাডপ্ট ইন দ্যার ডেইলি রুটিন। হ্যাবিট নাম্বার 1, মর্নিং স্টিলনেস। আমি একটা প্যাটার্ন ফলো করেছিলাম। আমি না অনেক রাত পর্যন্ত ইনস্টাগ্রাম বা এনি আদার সোশ্যাল মিডিয়া আমি স্ক্রল করতাম, মানে সারাদিন সময় হতো না, স্কুল টিউশন এসব করে ওই রাতেই দেখতাম। আমি সব থেকে বড়টা ভুল করতাম, আমি আগে উঠে ইউটিউবের ভিউজ চেক করতাম, মানে শুরু দেখে। আমি একদিন এইভাবেই দেখলাম যে আমার ভিডিওতে খুবই মানে খারাপ ভিউজ ছিল, আর এইটা দেখে আমার সেই দিন যা যা করানোর কথা ছিল, অনেকটা এনার্জি, অনেক কিছু কাজ করার কথা ছিল, আমার পুরো এনার্জিটা মরে যায় মানে এটা দেখার পর থেকে। তো আমি না সেই দিন আর কিছু করতে পারিনি, মানে এত লেজিনেস ভাবে কেটেছে সেই দিন। আমাদের কি বলবো, আমি সেই থেকে আমি ডিসাইড করি সকালে উঠে আর ফোন ঘাটবো না, স্ক্রলও করবো না। আমি যদি লজিক্যাল এক্সাম্পল দিই, আসলে সকালে আমাদের ব্রেনের যেই মেটা থাকে সেটা হচ্ছে একদম লো ফ্রিকোয়েন্সিতে থাকে, আর সেই সময় যে আমরা ফোনে স্ক্রল করতে থাকি আমরা জানি না এরপরে কোন কন্টেন্ট আসবে, এরপরে কোন কন্টেন্ট আসবে। তো আমাদের কোনো সময় ইমোশনাল কন্টেন্ট চলে আসে, আমাদের ব্রেন ইমোশনাল হয়ে যায়, আর সারাদিন না আমরা ওই রকমই রিয়াক্ট করতে থাকি। এই জন্য তোমরা ফোন নিয়ে শোবেই না। তোমাদের অ্যালার্ম ক্লক থাকলে অ্যালার্ম ক্লকে অ্যালার্ম দিয়ে শোবে, কিংবা তোমরা যদি ফোন নিয়ে শুতে চাও তাহলে ফোনটাকে সুইচ অফ করে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বে। আর হ্যাঁ, ফোন সুইচ অফ করার পরেও অ্যালার্ম ঠিক বেজে যায়। নাও দ্য সেকেন্ড হ্যাবিট, সেটা হচ্ছে দ্য 5 মিনিট প্ল্যান দ্যাট ইউ ওয়ান্ট টু ডু, সেগুলোই লিখবে। আর এটা কতটা হেল্পফুল তোমরা অলরেডি জানো। নাও হ্যাবিট নাম্বার 3, 10 পেজ এ ডে। You know, when you are a beginner and you have no clue about your success journey, you don't have mentors, you don't have anybody who can guide you properly. তো এক্ষেত্রে বেস্ট হয় যেই মানুষেরা বা যেই পার্সন অলরেডি সাকসেসফুল তারা যেসব বই লিখছে তোমরা সেগুলো রিড করো, লাইক অ্যাবাউট দেয়ার ফেলিয়ার্স, অ্যাবাউট দেয়ার সাকসেস। তুমি ভাবছো হ্যাঁ এরকম অ্যাডভাইস সবাই দেয়, বাট স্টিল এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক, এই জন্যই সবাই দেয়। অ্যান্ড মাই কেস, আই ইউজ টু হেট রিডিং। তখন ভাবতাম ভাই স্কুলের পড়া তো করা হয়ে গেছে, আবার কেন এইসব বই পড়তে যাবো। বাট আমি যেদিন ফার্স্ট বই পড়ি, মানে বাইরের বই, সেটা ছিল পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, আর সেটা পড়ার থেকে না আমার সেই বইটা এত ভালো লেগেছিল, সেই থেকে আমি বই পড়া স্টার্ট করে দিই। লিটারেলি এখন আমার কাছে একটা পুরো বুকশেলফ আছে আর তাতে বইয়ের ঠাসা। লেটস টক অ্যাবাউট পয়েন্ট নাম্বার 4, স্মার্ট স্ক্রলিং। আমরা হয়ে গেছি অলরেডি অ্যাডিক্টেড ইনস্টাগ্রামের বা আদার কোনো সোশ্যাল মিডিয়ার, প্রত্যেকে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, কিছু করার নেই। সেই সলিউশন হলো মাইন্ডলেসলি স্ক্রল করো না। স্ক্রলিং করার প্রবলেম না, স্ক্রলিং ইজ গুড। স্ক্রল করে আমরা অনেক ইনফরমেশন জানতে পারি, লাইক নিউজের কথা আমরা জানতে পারি, সাইন্টিফিক্যালি জিনিস আমরা জানতে পারি। বাট ডুইং মাইন্ডলেসলি স্ক্রলিং ইজ এ বিগ প্রবলেম। কখনো আমরা ইমোশনাল কিছু দেখলাম, আমরা ইমোশনাল হয়ে গেলাম। কখনো ফানি কিছু স্ক্রল করলাম তো আমাদের মাইন্ডটা সেরকমই করতে চায় অবভিয়াসলি। কখনো আমরা কিছু খাবার জিনিস দেখলাম, পিৎজা বার্গার, তো আমাদের অলরেডি লোভ চলে আসে। তো যে স্মার্ট সলিউশন যেটা আমি পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে হোয়াই আই এম লাইকিং দিস রিল। রিলসটা দেখে আমি ইমোশনাল ফিল করছি, অন্য লাইফের সাথে আমি নিজের লাইফের কম্পেয়ার করছি, তো জাস্ট স্টপ দিস। অ্যান্ড এটা একবার হবে, এটা আস্তে আস্তে তোমার মাইন্ডসেটে ইমপ্রুভ ঠিকই হবে। আর আজ থেকে তুমি নিজেকে কথা দাও যে আজ থেকে তুমি মাইন্ডলেসলি স্ক্রল করবে না। হ্যাবিট নাম্বার 5, দ্য 20 মিনিট মুভ। অ্যান্ড আই শিওর তোমার টাইটেল দেখেই বুঝে গেছো আমি এক্সারসাইজের কথা বলতে চলেছি। সবাই জানো এক্সারসাইজ করা কতটা ভালো, কিন্তু কেউ করতে চাও না। আমি বলছি তোমরা সারাদিন এক্সারসাইজই করে যাও। মেইন কথা হচ্ছে শরীরটাকে মুভ করতে হবে। অ্যাটলিস্ট কিছু না হোক ডান্স করে নাও 20 মিনিটস, বা তোমার বাড়ির মা বাবাকে হেল্প করতে পারো কোনো কাজে, বা একটু ওয়াক করে নিতে পারো। জাস্ট যেটা করছো রেগুলারলি তোমার শরীরটাকে মুভ করো, আর দেখো যদি 20 মিনিটস মানে কমপ্লিট 20 মিনিটসেরও হয়। এখন আমি বুঝলাম গ্র্যাটিটিউড ইমপ্রুভ করা কতটা জরুরি, সেদিন থেকে আমি রেগুলার কাজ করতে লাগলাম। তুমি বাকি হ্যাবিট ফলো করো না করো, এই গ্র্যাটিটিউডটা অবশ্যই ফলো করো। বেসিক্যালি কি হয়, আমরা যখন ফ্রেন্ডরা ঘুরতে চাই সেটা দেখে আমরা আফসোস করি যে ওরা কতটা ভালো, সেটা দেখে আমরা রিগ্রেট করি আমি যদি এরকম বড়লোক হতে পারতাম। বাট আমরা বলি যে আমাদের কাছে দুটো হাত আছে, দুটো পা আছে, যেটা একদম সুস্থ, মাথার উপরে ছাদ আছে, থাকার জন্য ঘর আছে, আমাদের যে প্লেট আছে সেটা আমরা রোজ খেতে পাই, পড়ার জন্য ভালো জামা আছে। যদি এগুলো তোমাদের সবার থাকে তাহলে তুমি কতটা লাগে তুমি নিজে জানো না, কারণ অর্ধেক মানুষের কাছে এগুলোও থাকে না। বাট এর মানে এটাই না তোমরা এইগুলো নিয়ে গ্রেটফুল থাকো আর বড় কিছু এই না করো। ইউ অলওয়েজ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ, এন্ড ইউ অলসো হ্যাভ টু কিপ ওয়ার্কিং ফর হোয়াট ইউ ওয়ান্ট। লাস্ট পয়েন্ট ইজ মোনোটাস্কিং। ভাই মাল্টিটাস্কিং করা কতটা যে ব্যাড হ্যাবিট সেটা আমি আগে মানে বুঝতে পারতাম না, আমি রিসেন্টলি বুঝলাম। আমি আগে খেতে খেতে ফোন দেখতাম, পড়তে পড়তে টিভি দেখতাম, বাট এগুলো করার ফলে আমার কোনোটাই হতো না। না আমি ঠিক করে খেতে পারতাম, না আমি ঠিক করে পড়তে পারতাম,
পারতাম না ফোন দেখতে পারতাম, কোনোটাই সাবধান করতে পারতাম। এই জন্য তুমি তোমার ডেলি রুটিনে মোনোটাস্কিং অ্যাড করো। তুমি যেই জিনিসটা ডিপলি ফোকাস করতে চাও সেই জিনিসটা অবশ্যই মোনোটাস্কিং করো। বাট এই জিনিসটা তোমরা একটানা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। তো বিগিনিং এর দিকে তোমরা 25 মিনিট টাস্কিং করো, যেটা করো ওয়ার্ক করো, আর 5 মিনিট তোমরা ব্রেক নাও। ধীরে এটাকে তোমরা ইমপ্রুভ করো। 50 to 10 মিনিট ফলো করতে পারো, 50 মিনিট ওয়ার্ক অ্যান্ড 10 মিনিট রেস্ট। এই ছিল 7টা মোস্ট পাওয়ারফুল হ্যাবিট দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ উইদিন 21 ডেজ। তোমরা যদি সবকটা হ্যাবিট ফলো না করো, জাস্ট 2 থেকে 3টা হ্যাবিট ফলো করো তোমাদের ডেলি রুটিনে, তাতেও অনেক তোমরা রেজাল্ট দেখতে পাবে। আর হ্যাঁ, আজকে ভিডিও এতটাই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে বলে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।